বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়া হয়। বিশেষ করে যারা মাযহাব মানে তাদেরকে, যারা মাযহাব মানে না, বিভিন্ন মুশরিক ইত্যাদি ট্যাগ দেওয়া হয়। আবার যারা মাযহাব মানে না তাদেরকেও বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। তো আসলে মাযহাবের ব্যাপারে একজন মুসলিম ভারসাম্যপূর্ণ অবস্থান কি হবে? আপনার প্রশ্নগুলো আসলেই জটিল। দুঃখজনক বিষয় হলো যে বিষয়টা মুসলিমদের পথ দেখানোর জন্য, মুসলিমদের কল্যাণের জন্য অস্তিত্বে এসেছিল, সেগুলোকেই আমরা আজকে অকল্যাণ এবং বিশৃঙ্খলার হাতিয়ারে পরিণত করেছি। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবন দেখি, তখন আমরা দেখব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের যুগেও যে বিষয়টাকে আজকে আমরা মাযহাব শব্দে ব্যক্ত করছি সেটা ছিল। মাযহাব শব্দটাকে, মাযহাব শব্দের অর্থ কি? পথ, পদ্ধতি। তো এটা যুগে যুগে ছিল এবং থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার কাজের একটা তরিকা, কাজের পথ এবং পদ্ধতি, আপনার চিন্তার পথ এবং পদ্ধতি, গবেষণার পথ এবং পদ্ধতি, আমলের পথ এবং পদ্ধতি, এগুলো কি মাযহাব বলা হয়। তো মাযহাব এটা যদি কেউ মনে করে যেটা কোনো একক ব্যক্তির সৃষ্টি, এক ব্যক্তির বানানো, ইসলামের বিপরীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন এবং শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয়, সে ভুলের ভিতরে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসত। তিনি ছিলেন ইসলামী শরিয়ার কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তিনি যা বলতেন সেটাই ছিল শরিয়াত, তার কথা মানাই ছিল শরিয়াত এবং ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যান, ওহির পথ বন্ধ হয়ে যায়। কোরআন এবং হাদিসে সবকিছু সবিস্তারে বলে দেওয়া হয়নি, মূলনীতি বলে দেওয়া হয়েছে, যেটা কোরআন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। তো সবকিছু সবিস্তারে বলে দেওয়া হয়নি, কিন্তু মানুষের প্রয়োজন এটা নিত্য নতুন তৈরি হয়। মুসলমানদের সামনে এমন অনেক সমস্যা, প্রয়োজন সামনে আসতে লাগলো যেগুলো কোরআন এবং হাদিসে সরাসরি বলে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন, যখনই সমস্যা হতো সাহাবায়ে কেরাম দৌড়ে তার কাছে যেতেন, গিয়ে প্রশ্ন করতেন এবং উত্তর পেয়ে যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তখন তো সেই পথ বন্ধ হয়ে গেল। তখন কি করতে হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন কোরআন এবং সুন্নাহকে সামনে নিয়ে গবেষণা করতে শুরু করলেন। কিন্তু আমরা জানি যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মেধা, প্রতিভা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সোহবতের সময়, তার জ্ঞান, এগুলো এক পর্যায়ের ছিল না। সবাই সমান পর্যায়ের জ্ঞানী ছিলেন না, কোরআন এবং হাদিস সম্পর্কে সমপর্যায়ের অভিজ্ঞ ছিলেন না। তো যে কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের যুগে যারা বড় বড় এবং প্রধান সারির শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম ছিলেন, যারা অধিক কোরআন এবং হাদিস সম্পর্কে অধিক জ্ঞানী ছিলেন, মানুষজন তাদের কাছে যাওয়া শুরু করলো। যেমন চার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, মানুষ তাদের কাছে যাওয়া শুরু করলো। এবং এগুলোর বাইরেও যেমন আমরা জানি এক এক সাহাবীর এক একটি বৈশিষ্ট্য ছিল। যেমন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় যে হালাল এবং হারাম সম্পর্কে উনি সর্বাধিক জ্ঞাত ছিলেন। ফারায়েজ সম্পর্কে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বেশি অভিজ্ঞ ছিলেন। তেমনিভাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কোরআন এবং কিরাত সম্পর্কে, কোরআন সম্পর্কে বেশি অভিজ্ঞ ছিলেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের এমন নানান বৈশিষ্ট্য ছিল। ফিকহ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তারা প্রসিদ্ধ ছিলেন। যে কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের যুগেই তারা তাদের একজন আরেকজনকে মানতে শুরু করলেন। প্রত্যেকে আমি আমার মতো করে যেই সমস্যাগুলো আমাদের সামনে তৈরি হচ্ছে, আমি যা বুঝি কোরআন এবং হাদিস থেকে সেটাই মানব, এরকম হয়নি। সাহাবীদের যুগ থেকেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাদের যুগ যখন শেষ হলো, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মাঝ থেকে বিভিন্ন সাহাবীরা যারা প্রসিদ্ধ ছিলেন ইলম, জ্ঞান এবং অন্যান্য দিক থেকে গবেষণার ক্ষেত্রে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, অন্য সাহাবী এবং তাবেঈরা যারা সাহাবাদের যুগে পরে এসেছেন, তারা ওই বিশেষ সাহাবীদেরকে অনুসরণ করা শুরু করলেন। এজন্য আমরা সাহাবীদের জীবনীতেও পাই ফুকাহায়ে সাবা, ফুকাহায়ে আশারা, 7 জন বিশেষ ফকিহ, 10 জন বিশেষ ফকিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা ছিল লক্ষাধিক। তাহলে 7 জন 10 জনের নাম কেন আসে? কারণ তারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন, অগ্রসর ছিলেন। তো যে কারণে এভাবে মূলত এই যে
বিভিন্ন সাহাবীর কাছে যাওয়া, তাদের কাছে প্রশ্ন করা, এটাই ছিল মাযহাবের গোড়াপত্তন। এভাবেই শুরু হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কুফায় পাঠান এবং কুফাবাসীদেরকে বলে দেন যে আমি আমার কাছে তাদেরকে না রেখে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত আম্মার ইবনে ইয়াসির, তাদেরকে আমার কাছে না রেখে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তোমরা তাদের থেকে উপকৃত হও। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুফায় চলে আসেন। কুফায় হাজার হাজার মানুষ তার কাছ থেকে ইলম অর্জন করেন, হাজার হাজার তাবিঈ তার কাছ থেকে জ্ঞান নেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের অনেকে যারা কুফায় ছিলেন তারাও আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসতেন, তার কাছে প্রশ্ন করতেন, তিনি সমাধান দিতেন। তিনিই ছিলেন কুফার কেন্দ্রীয় ব্যক্তিত্ব। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে বলতেন তারা সেভাবে আমল করতেন। তারা কোরআন এবং সুন্নাহ এই অনুযায়ী আমল করব, সরাসরি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাব না, এই ধরনের পরিস্থিতি ছিল না। বরং তারা আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুসরণ করতেন, কারণ তারা জানতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমাদের মাঝে সবচেয়ে বেশি জ্ঞানী। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহ আস্তে আস্তে কুফায় প্রসিদ্ধ হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম বিভিন্ন শহরে, মিশর, শাম, ইয়ামান, হিজাজ, যেমন হিজাজে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এভাবে ফতোয়া দিতেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়াগুলো এভাবে আস্তে আস্তে প্রসিদ্ধ হয়ে যায় এবং ওই ভূখণ্ডে আমল শুরু হয়। একইভাবে কুফাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যে চিন্তা, তার যেই আমলের তরিকা, ওটা প্রসিদ্ধ হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্রদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন আলকামা ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, তিনি প্রসিদ্ধ ছিলেন। আলকামা ইবনে কায়েস আন-নাখঈ। আলকামা ইবনে কায়েসের প্রসিদ্ধ ছাত্র ছিলেন ইব্রাহিম আন-নাখঈ। ইব্রাহিম আন-নাখঈর প্রসিদ্ধ ছাত্র ছিলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হাম্মাদ ইবনে আবি সুলাইমানের প্রসিদ্ধ ছাত্র ছিলেন আবু হানিফা। তাহলে আমরা দেখি এই যে আবু হানিফা, এটা একটা সিলসিলা ভিত্তিক এসছে এবং এটার গোড়া হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তার ফিকহ। আবু হানিফার যদি আমরা বলি হানাফি মাযহাব, তাহলে আমরা বলবো যে এটার প্রাচীন নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব। তখন হাদিসের গ্রন্থগুলো আজকে আমরা যেভাবে পাই, বুখারী, মুসলিম, এগুলো কোনো কিছুই ছিল না, তখন গ্রন্থ আকারে ছিল না। মানুষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের আমল দেখে দেখে শিখতেন, তাদের ফতোয়া, তাদের সিদ্ধান্তগুলোর অনুসরণ করতেন। এভাবে ছাত্র থেকে ছাত্র, ছাত্র থেকে ছাত্র আবু হানিফার পর্যায়ে আসে। আবু হানিফা তার বড় বড় শিষ্য যারা ছিলেন, হযরত আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ, জুফার, এমন বড় বড় উলামায়ে কেরামকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে তারা মূলনীতি তৈরি করেন, বিভিন্ন ফিকহি মূলনীতি তৈরি করেন। মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এভাবে মূলনীতি তৈরি করেন। তারও পরবর্তীতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এমন মূলনীতি তৈরি করেন, প্রসিদ্ধ হয়েছেন। এই সমস্ত ব্যক্তিদের বাইরেও কিন্তু বিভিন্ন ফকিহ ছিলেন, প্রসিদ্ধ ফকিহ। এই চারজনই ছিলেন এমন না, কিন্তু তাদের এভাবে অবকাঠামো গড়ে ওঠেনি, একটি স্বতন্ত্র অবকাঠামো, বৃহৎ আকারে এরকম একটা পথ এবং পদ্ধতি তারা তৈরি করতে পারেননি, যে কারণে সেগুলো আস্তে আস্তে মুছে যায়। কিন্তু এই চারটি পথ, চারটি তরিকা, দিন বোঝার চারটি তরিকা, এটা প্রসিদ্ধ লাভ করে এবং থেকে যায় যুগে 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 যুগে। আরো অনেক মাযহাব ছিল, আরো অনেক মাযহাব ছিল, এই চারটি প্রসিদ্ধ মোটামুটি থেকে যায় যুগে 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 যুগে। ওলামায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরাম, তারা বরং লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তারা এই মূলনীতিগুলোর আলোকে তারা এই মাযহাবের অনুসরণ করতে থাকেন। ফলে মাযহাবকে কোনো ব্যক্তি বিশেষের চিন্তা, যেমন শাফিঈ মাযহাবকে যদি বলা হয় ইমাম শাফিঈর অনুসরণ করা, যদি হাম্বলি মাযহাবকে বলা হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসরণ করা, মালিকি মাযহাবকে বলা হয় যে সে ব্যক্তি ইমাম মালিকের অনুসরণ করছে, সে ভুলের উপর আছে, এক ব্যক্তিকে অনুসরণ করছে না, বরং তারা যাদের কাছ থেকে নিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাবিঈন, এরপরে যুগে যুগে উলামায়ে কেরাম একই ধারায় ফিকহ চর্চা করে আসছেন। তাহলে আমরা এক ব্যক্তি, মাযহাবকে এক ব্যক্তির সৃষ্টি আমরা পাই না, মাযহাবকে পাই লক্ষ লক্ষ উলামায়ে কেরামের চেষ্টা এবং সাধনার ফলাফল। এবং এই চেষ্টা এবং সাধনার ফলাফল ছিল তাবিঈন, তাবিঈন, তাবিঈদের আগে তাবিঈ, তাবিঈদের আগে সাহাবায়ে কেরাম নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং মাযহাবকে যারা ব্যক্তিবিশেষের উদ্ভাবন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের সঙ্গে সাংঘর্ষিক কোনো পথ এবং মত মনে করে, কোরআন এবং হাদিস বিরোধী কোনো বিষয় মনে করে, তাহলে তারা ভুলের উপর আছে। সুতরাং যে ব্যক্তি হানাফি মাযহাবের অনুসরণ করছে, শাফিঈ মাযহাবের অনুসরণ করছে, মালিকি অথবা হাম্বলি মাযহাবের অনুসরণ করছে, তারা এক আবু হানিফাকে অনুসরণ করছে না, বরং প্রত্যেক যুগের হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে অনুসরণ করছেন এবং সেই ধারাবাহিকতায় তারা তাবিঈদের অনুসরণ করছেন, বরং সাহাবীদের অনুসরণ করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর,
এমন সাহাবীদের অনুসরণ করছেন এবং চূড়ান্ত পর্যায়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছেন। সুতরাং মাযহাবকে ইসলাম বিরোধী কোনো একটা বিষয় হিসেবে দেখানো উচিত না। যারা এগুলো দেখানোর চেষ্টা করেন, যারা মাযহাবের বিপরীতে বলেন, তাদের পিছনে কোনো ওলামায়ে কেরাম নেই, নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম, ইনসাফগার ওলামায়ে কেরাম তাদের পক্ষেও নেই। এমনকি তারা যাদেরকে নিজেদের মুরব্বী মনে করেন, নিজেদের গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম মনে করেন, অর্থাৎ যে সমস্ত ওলামায়ে কেরাম মাযহাব মানেন না, তারাও এই মাযহাবগুলোর ঢালাওভাবে বিরোধিতা করেন না। তারাও কখনো বলেন না যে হানাফি মাযহাবের অনুসারীরা বাতিল বা অমুক মাযহাবের অনুসারীরা মুশরিক অথবা ইসলাম অথবা সুন্নাহ থেকে খারিজ, কখনোই বলেন না। বরং চার মাযহাব যে চারটা প্রতিষ্ঠিত এবং রয়ে গেছে যুগে যুগে, এই চার মাযহাব যে হক এবং এই চারটা মাযহাবের যে কোনো মাযহাবের অনুসরণ করা হলে একজন ব্যক্তি তিনি দ্বীনের অনুসরণ করলেন, কোরআন এবং হাদিসের অনুসরণ করলেন এবং চূড়ান্ত পর্যায়ে তিনি জান্নাতি হবেন ইনশাআল্লাহু তাআলা, এই ব্যাপারে সমস্ত মুসলিম উম্মার উলামায়ে কেরাম একমত।